আমার বাইরা মায়া ফুলের মেয়ে জন্মগ্রহণ করলো। মেয়েটার নাম রাবিয়া। কারণ আগে 3টা মেয়ে আছে, এখন আরেকটা মেয়ে চতুর্থ। এর জন্য চতুর্থ এর জন্য নাম রেখেছে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল যখন খবর পাইলেন বেগমের ঘরে 3টা মেয়ে আগে, এখন আরেকটা মেয়ে হয়ে গেছে, মনে মনে মনটা বড় বেজার। আমার বাইরা বেজার করে রাতের বেলা ঘুমিয়ে রয়েছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার দিনের নবী ডাক দেয়, ও ইসমাইল, মেয়ে পাইয়া মনটা বেজার করেছ, শোনো, এটা যেই সেই মেয়ে না, এটা 1000 ছেলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ইসমাইল গো, তোমার এই মেয়ে রাবিয়া জানি যার সুপারিশে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইসমাইল, রাবিয়া দুনিয়াতে আসছে, তোমার অভাবের সংসার, বাতি জ্বালানোর মতো তোমার কাছে কোনো তৈল নাই। শুনো, বসরার বাচ্চার নাম হলো ইসহাক। সকালবেলা ইসহাক বাচ্চার কাছে যাইও, যাই একটা খবর কইও, প্রতি রাত এশার নামাজ পড়ে আমার উপরে 100 বার দুরূদ শরীফ পড়ে, জুম্মার রাতে 400 বার দুরূদ শরীফ পড়ে। গত জুম্মাবারে ইসহাক বাচ্চা কেন আমার উপরে 400 বার দুরূদ শরীফ পড়লো না? এর কাফারা স্বরূপ 400 দিরহাম, 400 দিনার সদকা করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী যখন এই কথা বললেন, আমার বাইরা রাবিয়া বছরের বাবা খুশিতে বাগবাগ হয়ে গেলেন। সকালবেলা ইসহাক বাদশার দরবারে যাইয়া বললেন, বাদশাহ, গোপন একটা কথা আছে। কি কথা বলো? বাদশাহ গো, আপনারা প্রতি রাতে 100 বার দুরূদ শরীফ পড়েন, জুম্মার রাতে 400 বার দুরূদ শরীফ পড়েন। গত সপ্তাহের দুরূদ আপনি কেন পড়েন নাই? দিনের নবী আমার কাছে বলেছেন, এর বিনিময় আপনি 400 দিনার সদকা করতে হবে। বাদশাহ ডাকিয়া কয়, রাবিয়ার বাবা, ও রাবিয়ার বাপ, তুমি তো যেই সে মানুষ না, আমার গোপন বন্দেগী আল্লাহ ছাড়া, দিনের নবী ছাড়া, আমি ছাড়া কেউ জানে না। তুমি কেমনে জানলে? রাবিয়ার বাবা রে, তুমি তো যেই সেই মানুষ না। এই 400 দিনার তখন দিনের নবী বলেছেন সদকা করার জন্য, এটার একমাত্র উপযুক্ত তুমি, আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ও রাবিয়ার বাবা, রাবিয়ার বাবা গো, তোমার যদি কোনো প্রয়োজন হয় আমার কাছে আইসো, আমি তোমাকে সাহায্য করব। রাবিয়া বস্তির বাবার কোনদিন যায় নাই। আমার বাইরা গভীর মনোযোগ। ও বন্ধুরা, রাবিয়া বস্তি পৃথিবীটা গুণ করার কারণে ওনার ফ্যামিলি, ওনার পরিবার সুন্দরভাবে সুখে স্বাচ্ছন্দ্যে চলছিল। আস্তে আস্তে রাবিয়ার বয়ে শিশু থেকে যৌবনে যাইয়া পদার্পণ করে। জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বোঝা যায় না রে ভাই, হঠাৎ করে একদিন রাবিয়ার বাবা ইসমাইল দুনিয়া থেকে চির বিদায় নেয়। হায় রে, বাবা নাই, সংসারে 4টা যুবতী মেয়ে, মা দুঃখিনী নিরালে নিরালে কান্দে। আল্লাহ গো, এই 4টা যুবতী মেয়ে নিয়ে আমি কিভাবে বাস করি? ওনাদের বাবা তো মেয়েদের বাবা বলে ইন্তেকাল করো। 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন, 7 দিন অনাহারে থাকতে থাকতে মেয়েদের ডাক দিয়ে, মা গো, তোমরা ঘরে থাকো গো মা, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করব, এর বিনিময় যা পাইব তোমাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব, আর মাবুদের গোলামি করব। এমন দুর্ভিক্ষ আরম্ভ হলো।
একদিন ডাকাত রাবিয়া বসির ঘরের ভিতরে দুইটা মালপত্র যা ছিল সব নিয়ে গেল। এমনকি ওনাদের বড় যে দুই বোন কাজকর্ম করে দুইটা বোনকে নিয়ে কোথায় নিয়ে বিক্রি করে ফেলল। রাবিয়া কান্দে, আল্লাহ গো কি পাপ করলাম, মাও নাই বাবাও নাই, দুইটা বোন আমাদের লালন পালন করতো, কাজকর্ম করি, এই দুইটা বোনও ডাকাতে নিয়ে কোথায় বিক্রি করে ফেললো। আমার ভাইয়েরা দিন যায় রাত যায়। একদিন রাবিয়ার বড় বোন ডাক দিয়ে কই দুই বোন, কই রাবিয়া তুমি ছোট আর আমি হলাম বড়, তুমি বাড়িতে থাকো, আমি বাড়ি বাড়ি কাজ করবো। তুমি বলো সুবহানাল্লাহ। কোন বয়সে কথা বলবো? হায় রে, আগে বুনে বুনে কত মায়া ছিল, বাইয়ে বাইয়ে কত মায়া ছিল। বর্তমান সমাজ কি হইল, এক ভাই আরেক বাইরে দেখতে পারে না, এক ভাই আরেক বাইরের দিকে তাকায় না। ঠিক না বেরি? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন পয়েন্টে কথা বলবো? আমার ভাইরা, মেশকাত শরীফ কমি মাদ্রাসায় পড়ানো হয় একটা হাদিস শরীফ, নাম হলো মেশকাত শরীফ। আবার আগে মাদ্রাসায় পড়ানো হয় হাদিসটার নাম হলো মেশকাত শরীফ। ওই মেশকাত শরীফের 170 পৃষ্ঠা খুলে দেখবেন আমার দিনের নবী একটা হাদিস বর্ণনা করেছেন। وعن زبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة كافي। দিনের নবী ফরমান ওই লোকগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ওই হাদিস শরীফের 164 পৃষ্ঠায় আরেকটা হাদিস আমার দিনের নবী ফরমান ওয়ান আব্দুল্লাহ বিন আউফা কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তানজিলার রাহমালা কাউমি ফিন কাতি রাহিম। দিনের নবী ফরমান ওই সম্প্রদায়ের উপর আল্লাহর রহমত নাযিল হবে না যেই সম্প্রদায় নিজের ভাইয়ের সাথে, আত্মীয়র সাথে, বোনের সাথে সম্পর্কটা ছিন্ন করে দিয়েছে। আমার ভাইরা, আগে ভাইয়ে ভাইয়ে কত মহব্বত ছিল, গভীর মনোযোগ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি, হযরত ওমরের কাছে দুইটা যুবক ছেলেকে দরিয়া নিয়ে আসলো। ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ও ওমর, এই যুবক ছেলেটা আমাদের বুড়া বাবাকে মেরে ফেলেছে। হযরত ওমর ডাক দিয়া বললেন কেন আমাদের বাবাকে মারলো, আমাদের বিচারটা করিয়ে দেন। কোরআনের আইন হলো হত্যার বদলা হত্যা। কেন আমাদের বাবাকে মারলো, কেন আমাদের বাবাকে হত্যা করলো, হত্যার বিচারটা আপনি করিয়ে দেন, তারে হত্যা করেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন যুবক, ও যুবক, তুমি কি তাদের বাবাকে মেরেছ? হুজুর আমি সত্য, তাদের কথা সত্য, আমি মেরেছি। কেন মেরেছি শুনে, আমার একটা উট তাদের বাগানে গিয়ে কিছু ফসল খাইছিল, ফসল খাওয়ার কারণে তাদের বাবা এমন একটা ঢিল মেরেছে, আমার উটের একটা চোখ কানা করে ফেলেছে। হুজুর গো, উটের চোখ কানা দেখা রাগের বশীভূত হইয়া আমি একটা পাথর লইয়া বুড়া লোকটার একটা ঢিল মারলাম। হয়তো পাথরটা বেটলকে পড়ে গেছে, মাথার মধ্যে পড়ে গেছে। হুজুর আমি দেখলাম, আমি বুঝতে পারি না এই লোকটা যে মারা যাবে। আমার ঢিলটা মারার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ঢিলটা পড়ে গেল, লোকটার সঙ্গে সঙ্গে জায়গা মারা গেল। হযরত ওমর বললেন তুমি যখন লোকটাকে মেরেছো, তুমি নিজেও দোষ স্বীকার করেছো, তুমি কাঠগড়ার মধ্যে দাঁড়াও। কোরআনের আইন হলো হত্যার বদলা হত্যা। এখন তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারব। ডাক দিয়ে বলে হুজুর আমারে মারবেন গো, আমিরুল মুমিনিন আমারে মারবেন, এটা কোরআনের আইন। কোরআনের আইনের বিরুদ্ধে আমি আপনার কোনো রিকোয়েস্ট করব না, তবে আজকে মাইরেন না, আমারে 3টা দিনের সময় দেন। কয়দিন? আরো জোরে কয়দিন? 3 দিনের সময় দেন। 3 দিনের সময় দিতে হলে জামিনদার লাগবে। কি লাগবে? জামিনদার। কোর্টে দেখেন না, জামিনদার ছাড়া আসামি ছাড়ে, জামিনদার লাগবে, জামিনদার লাগবে।
চতুর্দিকে তাকায়, কেউ তো পরিচিত নাই, কে জামিনদার হবে। তাকাই দেখে নবীর একজন বৃদ্ধ সাহাবী, নাম হলো আবু যর গিফারি। তুমি বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওই যে নবীর বুড়া সাহাবী আবু যর গিফারি, উনি হবেন আমার জামিনদার। হযরত ওমরকে আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, যদিও ছেলেটা যুবকটারে আমি চিনি না, আমার বুড়া মানুষ যেইটা যখন জামিনদার বানাইছে, হয়তো তার বাড়িতে বাসাতে কোনো কাজ আছে, তার 3টা দিনের সময় দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। 3 দিনের ভিতরে যদি না আসে আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবে। হযরত ওমর বললেন, তুমি নবীজির আদরের সাহাবী, তুমি যখন জামিন হয়েছ, ঠিক আছে, তারে আমি 3 দিনের সময় দিলাম। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক রে, ও যুবক, 3 দিন পরে ঠিক 10টার সময় তুমি এখানে আসবে, তোমাকে ফাঁসির কাছে ঝুলাইয়া মারবো। ঠিক আছে হুজুর, 3 দিন পরে আসবো। হুজুর 3 দিন পরে 10টার সময় আসবো। ঠিক আছে, চলে যাও, কিন্তু 1টা মিনিট দেরি করতে পারবে না। চলে গেছে। 3 দিন পরে এজলাস বসেছে, সাহাবীরা বসেছে, জনসাধারণ পাবলিক চতুর্দিকে বসছে। ওই যুবকটার ফাঁসি আজকে দেখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসছে। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন জানি ডাক পড়িবে, এই বাড়ি ঘর সারিতে, পরনের কাপড় খুলে খুলে সাদা মার্গিন কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে তোমার অতি আপন, সে পরাইবে তোমাকে কাপড়। যে তোমার অতি আপন, সে করিবে তোমাকে দাফন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 3 দিন পরে এজলাস বসেছে, সাহাবীরা বসেছে, জনসাধারণ বসেছে। যুবকটার ফাঁসি আজকে হবে। আমার বন্ধুরা, হযরত ওমর বারবার ঘড়ির দিকে তাকায়। 10টা বেজে গেছে, আসামি এখনো আসে না।
হযরত বাঘের মতো চেহারা আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, আপনার আব্দুল জাবিন ছিল আসামি আসে না, দাঁড়ান আপনার ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারব। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন আবু যর ভাইকে মাইরেন না। তুমি বলো সুবহানাল্লাহ। আর একটু সময় অপেক্ষা করে দেখি, আমরা আসামি আসেনি, আমরা রিকোয়েস্ট করতেছি আবু যর গিফারি ভাই নির্দোষ, মাইরেন না, আর একটু সময় অপেক্ষা করেন। হযরত ওমর সকলের অনুরোধে আর একটু সময় অপেক্ষা করলেন। হঠাৎ করে তাকাই দেখে বহুদূর থেকে যুবকটা দৌড়াইতে দৌড়াইতে আর হাঁপাইতে হাঁপাইতে হাজির হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও যুবক, টাইম দিয়েছিলাম 10টার সময়, এখন বাজে 11টা, 1 ঘন্টা কেন বিলম্ব হলো? বলো। হযরত ওমর তোমাকে টাইম দিয়েছে 11টায় ফাঁসি হবে, সবাই অপেক্ষমান। তুমি এখন 11টা বাজে 10টায় টাইম দিয়েছি, বাজে 11টা, 1 ঘন্টা কেন বিলম্ব হলে? ওমরে টাইম দিয়েছে আর তুমি 1 ঘন্টা পাইজামি করেছো, বলো কেন বিলম্ব হলো? তাড়াতাড়ি কৈফত দাও। যুক্তিসঙ্গত যদি কৈফত না হয় তোমাকে কিন্তু ডাবল শাস্তি পেতে হবে। ডাক দিয়ে যুবকটা বলে, হুজুর শুনবেন আমার বিলম্ব হওয়ার ঘটনা, বলো তাড়াতাড়ি বর্ণনা করো। ডাক দিয়ে বলে, তাহলে শুনে, আমিরুল মুমিনিন আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর গো, আমার মা অনেক আগে মারা গেছে, আমার ছোট্ট একটা ভাই রাইকা, বয়স হবে 6 অথবা 7 বছর, বেবুঝ, বুঝে না। কিছুদিন আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হুজুর, বাবার ইন্তেকালের আগে আমার ডাক দিয়ে একটা ওসিয়ত করিয়া গেলেন, বাবা গো, আমার শরীরটা ভালো না, না জানি আমি মইরা যাও। শোনো, এই যে তোমার ছোট ভাইটা বেবু, বুঝে না, মাত্র বয়স 5-6 বছর, আমার ছেলেটারে আমি কিছুই করতে পারলাম না। এই ছোট্ট স্বর্ণের চাক্কাটা আমি তোমার হাতে আমানত রাখলাম, এটা তোমার না, এটা তোমার ভাইয়ের সম্পদ। সে যখন বালেক হবে, বয়স হবে, তার ভিতরে যখন বুঝ ব্যবস্থা ঢুকবে, তখন এই স্বর্ণের চাক্কাটা তার হাতে দিও, সে বিক্রি কইরা তার জীবন যাপন চালাইবে। বাবা, আমার ভাইয়ের ছোট্ট স্বর্ণের চাক্কাটা আমার হাতে দিয়ে বাবা ইন্তেকাল করেছে। আমার ভাইটা স্বর্ণের চাক্কা আমি মাটির নিচে পুঁতিয়া রেখেছি। আমার এতিম ভাই রাত হলে আমার বুকের মধ্যে ঘুমায়, আমি তার নিজ হাতে গোসল করাই, আমি তার ভাত খাওয়াই। রাত যখন গভীর হয়, আমার ভাইটারে আমি বুকে লইয়া ঘুমাই। আল্লাহু আকবার। অজান্তে একটা লোককে জানে মারার খেয়াল আমার ছিল না, রাগের বশীভূত হইয়া উটের চোখ খানা দেখে একটা তীর মেরেছিলাম, লোকটা মারা গিয়েছে। আপনি আমারে ফাঁসির আদেশ দিয়েছেন। হুজুর, 3 দিনের সময় লইয়া আমার ভাই, ওই ছোট ভাইটারে লইয়া স্বর্ণের চাকা মাটির নিচ থেকে উঠাইয়া আমার ভাইটারে লইয়া আমি আমার মামার বাড়িতে গেলাম। আমার আজকে সেজন্য কেউ নাই, মামার বাড়ি যাইয়া আমার মামারে ডাক দিলাম, ও মামা, মামা গো, আমি একটা লোককে অজান্তে মেরে ফেলেছি, হযরত ওমর আমারে ফাঁসির হুকুম দিয়া দিচ্ছে। ও মামা, আমার ভাইটা আপনার কাছে আমি রাইখা গেলাম,
তারে আপনি লালন পালন করিলেন, মামার তারে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানাইয়ে এই ছোট্ট স্বর্ণের চাটকাটা, এটা আমার বাবা ওসিয়ত করে গেছে, এটা তার সম্পদ। এখন তার হাতে দিবেন না, যখন বালেক হবে, ভুল ব্যবস্থা তার ভিতরে ঢুকবে, তখন এই স্বর্ণের চাটকাটা তার হাতে দিয়ে আমার বাবার কথা বইলা সে বিক্রি কইরা তার জীবন যাপন চালাইবে। আমার ছোট ভাই মামার কাছে রাইখা ভাইয়ের কাছ থেকে যখন আমি বিদায় নিচ্ছিলাম, আমার ভাই কুলে লইয়া চুমা দিতেছিলাম আর বলতেছিলাম, ভাই গো তোমার বাইরে আর জীবনে কোনোদিন দেখবা না, আমার বিদায় দাও, আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। ও ভাই তুমি মামার কাছে থাকবা, লেখাপড়া শিখবা, মানুষের মতো মানুষ হবা, কোনো ছেলে পেলের সঙ্গে খারাপ ছেলের সঙ্গে চলবা না। আমার একটা আমাদের জন্য দোয়া করিব, মায়ের জন্য দোয়া করিব, বাবার জন্য দোয়া করিব। আমার ছোট ভাই বেবুদ বুঝে না, আমার গলায় দৈরাঙ্গা মাইরা দৈরা কান্দে, ভাই গো আমার মা নাই, আমার বাবা না, তুমি না আমার মায়ের মতো আদর করো, তুমি না বাবার মতো আদর করো, তুমি না আমারে কুশল করাও, তুমি না আমারে নিজে ভাত খাওয়াও, নিজে বুকে লইয়া রাত আড্ডা মাইরা আমারে লইয়া ঘুমাও, বাজারে গেলে আমারে লইয়া যাও। ও ভাই না না, আমি মামার কাছে থাকবো না, আমি মামার কাছে থাকবো না। আমার বেবুল ভাই, আমি তারে বুঝাই, সে বুঝে না, বুঝে না, আমার গলায় দইরা কান্দে কান্দে আর কই কেন মরে তোমারে ফাঁসি দিবে, ঠিক আছে আমিও ফাঁসির কাজটা ঝুলিয়ে মরবো, মরতে হয় দুনো ভাই একসঙ্গে মরবো। আমার ভাইয়ে বুঝে না, আমি ভাই তুই না, তুই লেখা বইরা করে মানুষের মতো মানুষ হবে, আমাদের কবরের কিনারে যাইয়া দোয়া করবে। বাইটারে বুঝাই, বুঝে না, এদিকে করির টাইম 10টার থেকে 11টা বেজে গেছে, আমি আমার মামারে ডাক দিলাম, ও মামা, ও মামা, আমার ফাঁসির টাইম হয়ে গেছে, বাইরে তো বুঝাইতে পারি না, মামা গো এটা কাজ করো, আমার বাইটারে তুমি আমার কুল থেকে নিয়ে যাও। আমার মামা করলেন জুড়ে জবরদস্তি আমার বাইটা আমার গলার থেকে ছাড়ে না, মামার তাই না আছে তাই একটা রুমের ভিতরে ঢুকাইয়া বাইরে দিয়া তালা বন্ধ করে আমি তাকাই দেখি আমার ভাইটা দরজা ধাক্কাইতেছে আর বলতেছে, ও মামা দরজা খুলো, আমি আমার ভাইয়ের সঙ্গে যাব। আমার ভাইটা কান্দে, আমি তার কান্দা সহ্য করতে পারি না, দাদা ভাই ভাই কইয়া কান্দে, ভাই গো আমার মা নাই, আমার বাবা নাই, আমি একটি আমার রাইটা তুমি যাইও না, আমি মামার কাছে থাকবো না হুজুর। তারপরে আমার বাইটারে আমি ওই রুমের ভিতরে ঢুকাইয়া মামার বাইরে তালা মারলো, বাইরে দিয়া তালা বন্ধ করে আমি তালে রাইটা আসছি। ও আমিরুল মুমিনিন, এখন আমার কোনো সমস্যা নাই, আমার ফাঁসি দে। বাইরে বাইরে কেমন মায়া ছিল, আর বর্তমান সমাজে কি হয়, গভীর মনোযোগ। আমার বাইরা দিনের নবী ফরমান,
দুইটা কদম আল্লাহর কাছে বড় উত্তম। কয়টা কদম? আরে কয়টা কদম? দুইটা কদম। আজান হয়েছে মসজিদে, আপনি বাড়ির থেকে ওযু করে বের হয়েছে, মসজিদে যাইয়া নামাজটা পড়বেন। আল্লাহর কাছে এই কদমটা বড় উত্তম কদম। বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যতটা কদম দিবেন, প্রতিটা কদমে কদমে আপনার আমল নামায় 10টা নেকি লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 10টা করে নেকি লেখা হবে। আরেকটা কদম আল্লাহর কাছে বড় উত্তম। কোন কদম জানেননি? আপনার ভাই, আপন ভাই, বহুদিন হয় ভাইয়ের সঙ্গে দেখা নাই, বোনকে বিয়ে দিয়েছেন মৌলভী বাজার, বহুদিন হয় বোনের সাথে দেখা নাই। হায় আমার বোনটা কি করে, হায় আমার ভাইটা কি করে, এতদিন হইল আমার ভাইয়ের সঙ্গে দেখা নাই। আজকে ফজরের নামাজ পড়া রওনা দিচ্ছেন মৌলভী বাজার, আপনার আপন ভাইটারে দেখবেন। দিনের নবী ফরমান এই কদম আল্লাহর কাছে বড় উত্তম কদম। ভাইয়ের বাসা পর্যন্ত, বোনের বাসা পর্যন্ত যতটা কদম দিবেন, প্রতিটা কদমে কদমে আপনার আমলনামায় 10টা করে নেকি লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী ফরমান ভাইয়ের বাড়িতে গেলেন, দুইটা আপন ভাই এইভাবে কাছে কাছে বৈশা হাসি হাসি নিজের পারিবারিক বিষয় নিয়ে কথা বলে। কোন বিষয় নিয়ে কথা বলেন? কোন বিষয়? নিজের পারিবারিক বিষয় নিয়ে আপন ভাই, দুই ভাই মিলিয়া হাসি হাসি কথা কয়। কেমনে কথা কয়? হাসি 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 হাসি। এক ভাই আরেক ভাই কয়, বড় ভাই তুমি তো বড় ভাই, ভাই আমাদের এই বিষয়টা এরকম করলে কি হয়, আমরা এই দোকানটা এরকম চালাইলে কি হয়। দুইটা ভাইয়া হাসি হাসি নিজের পারিবারিক বিষয় নিয়ে কথা বলে। দিনের নবী ফরমান 2 ঘন্টা আপন ভাই কথা বললো হাসি হাসি। দিনের নবী ফরমান সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, দুইটা ভাইয়ের আমলনামায় এই পরিমাণ সওয়াব লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কি হলো? এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে চায় না। এক ভাই কোটিপতি বিল্ডিং এর মালিক, আরেক ভাই রিক্সা চালায়। ঠিক না বেটি? কোন পয়েন্টে কথা বলবো রে? আগে ভাই ভাই কেমন মায়া ছিল আমার ভাইরা, আমার বন্ধুরা। ইয়ার মুখের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমার ভাইরা যুদ্ধের ময়দানে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক গ্লাস পানি লইয়া দৌড় মারলেন। আমার চাচতো ভাই, আপন ভাই নাই, চাচতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছে। পানির পিপাসায় চিৎকার করতেছে, পানি পানি। হুযায়ফা এক গ্লাস পানি লইয়া দৌড় মারতে আমার ভাইকে গ্লাস পানি পান করাই। পানির গ্লাসটা যখন চাচতো ভাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চাচতো ভাই কিনারে নিয়ে গেছে, পানির গ্লাসটা যখন মুখে নিবে, এমন সময় যুদ্ধের ময়দান থেকে ডাক আসছে, পানি পানি। হুযায়ফার চাচতো ভাই ডাক দিয়ে কয়, হুযায়ফা রে, আমার মনে হয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি। যা যা আগে তারে পানি পান করা। সুবহানাল্লাহ। পানি পান করে না। হুযায়ফার চাচতো ভাই কয়, আগে তারে পানিটা পান করা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করে, আমি দৌড়াইতে দৌড়াইতে দ্বিতীয় সাহাবীর কিনারে চলে গেলাম। দ্বিতীয় সাহাবী পানির গ্লাসটা মুখে নিবে, এমন সময় আরেক কোনার তাকে ডাক আসছে, পানি পানি। দ্বিতীয় সাহাবী ডাক দেয়, হুযায়ফা রে, আমার মনে হয় আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি, আগে তারে পানিটা পান করা। দ্বিতীয় সাহাবীও পানি পান করে না, দৌড় মারে তৃতীয় সাহাবীর কিনারে পানির গ্লাস লইয়া যাইতে যাইতে তৃতীয় সাহাবী আল্লাহর নামে শহীদ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, দেখিয়া দ্বিতীয় সাহাবীরে পানি পান করানো যায়। যাইয়া দেখে দ্বিতীয় সাহাবীও পানির পিপাসায় আল্লাহর নামে শহীদ হইয়া যায় রে, শহীদ হইয়া যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, দেখি আমার বাইরে পাইনি, আমার আপন ভাই। দৌড়াইতে দৌড়াইতে বাইরের কিনারে যায়, যাইয়া দেখে নিজের ভাই পানির পিপাসায় আল্লাহর নামে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার।
এই ছিল সাহাবীদের মধ্যে মহব্বত। আর আমাদের মধ্যে এখন মহব্বত, এক ভাই আরেক ভাইয়ের জায়গা দখল করে, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, বোনের ফরাইজ আত্মসাৎ করে। ঠিক না বেটি? ঠিক না বেটি? ওই বোনকে বিয়া দিচ্ছি, তারে আবার ফরাইজ কি? আরে বিয়া কোরআন শরীফে আল্লাহ বোনের হকটা দিয়া দিতে, আল্লাহ কোরআন শরীফে তুমি কেন রাখবা? আমার ভাইরা, বোনের ফরাইজ দেওয়ার পরে আপনার বোনকে আদর করতে হবে, বোনকে মায়া করতে হবে। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আজকে বাইরে বাইরে মিল নাই, বোনের সাথে মিল নাই। এর কারণ কি? কারণ হলো একটা, এখন আমি আপনাদেরকে উপহার দিব, যারা পারেন আমার সাথে পড়বেন। ভাই বরদন রক্তের বাদন, যদি পৃথক হয় নারীর কারণ বলুন। ভাই বরদন রক্তের বাদন, যদি পৃথক হয় নারীর কারণ, যদি পৃথক হয় নারীর কারণ। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার বোন আপনার ভাই সম্পর্কে কুৎসা আলোচনা করে, বদনাম করে, সে আরেকটা রক্ত থেকে আসছে, আরেকটা ব্লাড থেকে আসছে, সে আপনার ভাইয়ের মায়া কি বুঝবে? সে বোনের মায়া কি বুঝবে? ও বন্ধুরা, বলবেন ওদের বউকে কি তালাক দিব? না, বউকে তালাক দিবেন না। বউরেও বুঝাইতে হবে, নিজের ভাইয়ের সাথেও সম্পর্ক রাখতে হবে, বোনের সাথেও সম্পর্ক রাখতে হবে। কারণ হলো দুনিয়াটা হলো কর্ণস্থায়ী। ঠিক না বেটি? ঠিক না বেটি? 60 অথবা 70 বছরের জিন্দেগি। দিনের নবী ফরমান, মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যারা হাত দ্বারা জবান দ্বারা নিজের আপন ভাই অন্য মানুষ কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। বউরে বুঝাইতে হবে, ভাইয়ের সাথেও সম্পর্ক রাখতে হবে, বোনের সাথেও সম্পর্ক রাখতে হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক রাখতে হবে। এইভাবে সম্পর্ক রাখতে যদি জীবনটা গড়তে পারে, আমার ভাইরা, পৃথিবীতে হবে কল্যাণ, পরকালে হবে মুক্তি। এর জন্য আমি বলি, এমন জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন বলুন। মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এমন করে শুইবের মন, যে ঘরের নাই বিছানা, যারে যারে কানবে রে মন, কেউ না চাইবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধাম দিয়ে বলেন, আমিরুল মুমিনিন। আমার ভাই, মা নাই, বাবা না, মামার কাছে রাইকা ওসিয়তের স্বর্ণ টাকাটা মামার হাতে উঠাইয়া দিয়া আমি আমার দায়িত্ব মুক্ত হয়ে আস। ও আমিরুল মুমিনিন, এই নাবালিক ছোট ভাইটার বুঝাইতে যাইয়া 1 ঘন্টা বিলম্ব হয়ে গেছে, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। আমার ক্ষমা করে, আমি হাজির। এখন আমার গলায় বাঁধি লাগান। যে 2টা যুবককে দায়ের করেছিল, ওমরের কৌকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও ওমর, তার এই করুণ কাহিনী, এতিম
ভাইটা মামার কাছে রাইকা আসছে। হুজুর গো মনে মানে না, যদিও লোকটা আমাদের বাবাকে মেরেছে, আমরা কেসটা উদ্যোগ করলাম, আমরা তারে মাফ করে দিলাম। মেরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ক্ষমা হলো মহৎ করলি যাবে রে আমার বাইরে, আমার বন্ধুরা। রাবিয়া ডাকবে, ও বাবু, মনে আছে? মনে আছে? ও বাবু, মা নাই, আমরা বাবা না, বড় দুইটা লালন পালন করতো। কি অভাবের মধ্যে পড়লাম, যেই দুইটা বোন আমরা লালন পালন করত, দুইটা বোন ডাকাতে নিয়ে গেল। রাবিয়ার ইমিডিয়েট বড় যেই বোন ডাক দিয়া কই, তুই আমার ছোট বোন, আমি তোর বড়। বড় হলে বড়র একটা দায়িত্ব আছে, তুই বাড়িতে থাক, আমি বাড়ি বাড়ি কাজ করব, বাড়ির কাম করব, যা বিনিময় পাইব গো দুনো বোন খাইয়া আল্লাহরে ডাকবো, আল্লাহরে আমরা ভুলবো না। বড় বোনটা বাড়ি বাড়ি কাজ করে, সামান্য জুটা যা পায়, বড় সাপ ছোট সাপ দুই বোনে খায়, আর রাত হলে মাবুদের গোলামি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে গাদ্দেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আল্লাহ লীলা বোঝা যায় না। বসরা শহরের মধ্যে এমন দুর্ভিক্ষ, মানুষে মানুষ বিক্রি করে। আমার বাইরে কলেরা আরম্ভ হয়েছে, মানুষ মারা যায়। রাবিয়ার বড় বোন কয়, ও রাবিয়া, কলেরায় কি আমাদের দেখে না? রাবিয়া কয়, বোন গো, এরকম কথা বলতে নাই, এই কথা বললে আমার মাবুদ বেজার হবে। এই কথা কয়ে না বাবু, এরকম কথা বললে আল্লাহ বেজার হো। আল্লাহ লীলা বোঝা যায় না। আরেকদিন ডাকাত ঢুকলো, দুইটা বোনকে আমার বাড়া দুই জায়গার মধ্যে বিক্রি করে ফেলল। রাবিয়ারে বিক্রি করলো এক জালিমের কাছ। জালিমি সারাদিন রাবিয়া বসে কাজকর্ম করায়, একটু যদি আমার বাইরা বেশ কম হয়, পিটাইতে পিটাইতে শরীরে চামড়া না দাদা করে কান্দে। বাড়ি বাউন্ডারি অনেক দূরে একটা কুড়ের ঘর বানাইয়া দি, রাত হলে একটু আলো জ্বালানির মতো বাতি দেয় না। সারা রাত ফজর থেকে রাত্রে 12টা পর্যন্ত মুনিবের কাজ করে। 12টার পর থেকে আমার মা বুধির গোলামি করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রাতে কয়, আল্লাহ, এমন জালিম মুনিব আমি কোনোদিন দেখিনি। একটু বেশ সময় পিটাইতে পিটাই শরীরটা শেষ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ লীলা বোঝা যায় না। একদিন তার মনিবের ঘরে মেহমান আসছে, কাজের মেয়ে তো। রাবিয়া বলছি, ডাইনিং টেবিলের মধ্যে খাবার, সুন্দর করে খাবার বাড়ছে। আমার বাইরে মেহমান খাইতেছে, মুরগির রান খাইতেছে রাক্ষসের মতো। ডাক দিয়ে কয়, মুরগির রানের মধ্যে হাড্ডি আছে, মানুষের শরীরের পায়ে কি হাড্ডি আছে? তার রাবিয়ার মনিব কয়, অবশ্যই হাড্ডি আছে। কয়, না, আমার বিশ্বাস হয়। বিশ্বাস হয় না? ডাক দিতে কাজের মেয়ে, রাবিয়া এদিকে। রাবিয়া তাড়াতাড়ি করে মনিবের সামনে গেছে, চাকুটা লইয়া টান মারিয়া আমার বাইরে পাওটা
দেখো মানুষের পায়ে আড্ডি আছে। রাবিয়া কান্দে, আল্লাহ গো অপারেশন করলেও থিয়েটারের ভিতরে ঢুকাইয়া সেন্সলেস করে আমার পাওটা এমন ভাবে কাটলো, সারাটা পাও কাইটা হাড্ডি বাইর করে দেখা আনন্দ ভোগ করে। আজকে রাত্রে মনে মনে ভাবে, ও আল্লাহ এই জালিমের বাড়িতে আমি আর কাজ করব না, না না এই জালিমের বাড়ি আমি থাকবো না। রাত যখন গভীর রাবিয়া গাটুরি গুছাইয়া কয়, মনির যখন ঘুমিয়ে গেছে আস্তে আস্তে গাটুরি লইয়া কয়, এই মনিবের বাড়ি আর কাজ করবো না। আমার বাইরে গাটুরি লইয়া বাইকা রানা হয়েছে, অন্য দেশে চলে যাবে। সামনের দিকে যায় আর পিছনের দিকে যায়, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমি মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। বলুন জন্মভূমি মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণ। বলুন ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণ, আমার নবীর কারণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া সামনের দিকে যায় আর পিছনের দিকে যায়, সামনের দিকে যায় মনিবের বয়ে পিছনের দিকে যায়। রাস্তাঘাট চিনে না, সামনের দিকে যায়, হঠাৎ করে পাওটা পিছলে খেয়া পইরা সঙ্গে সঙ্গে হাতটা ভাঙ্গা যায়। ডাক দিয়া বলে, মাহমুদ গো একদিকে পাও কাটা আরেকদিকে আমার হাতটা ভাঙ্গা দিলাম। হাতটা ভেঙে গেছে, আমার ভাইরা দা দা করে কান্দে। আমার ভাইরা আমার আল্লাহ পাকে আর শাহিমের মধ্যে বালজালা শুরু হয়ে গেল। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন রাবিয়ার সঙ্গে কথা বলে। কার সঙ্গে? রাবিয়ার সঙ্গে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে, রাবিয়া রাবিয়া। রাবিয়া কই আমার মাহবুব ডাকে। বলবেন হুজুর আল্লাহ কি মানুষের সঙ্গে কথা বলে? আমার বাইরে গভীর মনোযোগ। নবুয়তের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, ওলিউল্লাহর দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আল্লাহর ওলি যারা হয় তাদের কানের মধ্যে ইলহাম হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের কানের মধ্যে ইলহাম হয়। আমার আল্লাহ ডাক দে, রাবিয়া রাবিয়া গো মনিবের বাড়ি চাইও না, বাইকা তুমি যাইও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনিবের বাড়ি ছাড়িও না, বাগিয়া তুমি যাইও না। আল্লাহ যখন বলেছে রাবিয়া আবার গভীর রজনীতে আবার হাত বাংলা লইয়া ফিরিয়া মনিবের বাড়িতে আসছে। আমার ভাইরা আয়েশা তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজের সময় বাংলা হাত লইয়া মাবুদের দরবারে মুনাজাত ধরতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুনাজাত ধরেছে, মাবুদ কি পাপ করলাম আমি, এত বড় জালিমের গোলাম আমারে বানাইলা, পাওটা কাইটা দিস, একটু বেশ কম হইলে পিলাইতে পিলাই
শরীরের চামড়া শেষ করে দেয়। ও আল্লাহ, আল্লাহ গো, হাত তো ভাঙ্গা গেছে। দাদা করে আল্লাহর দরবারে কাঁদতেছি। রাবিয়া তাকাই দেখি আল্লাহর নূরের একটা তাজাল্লি রাবিয়ার উপরে পড়েছে। ওই নূরের আলোকিত, নূরের আলোয় রাবিয়ার মুনিবের সারা বাড়ি আলোকিত হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাবিয়ার মুনিব ঘুম ভেঙে গেছে, তাকাই দেখে সারা বাড়ি লাইটের বাল্বের মতো আলো। আমার বাইরা বিল্ডিং থেকে আস্তে আস্তে নিচে নামতে, কোত্থেকে আলোটা আসলো দেখবো। যাইতে যাইতে যাইয়া দেখে ওই যে বাদি রাবিয়া বসির বাংলাপুরের ঘর, ওই ঘর থেকে রাবিয়ার হাত থেকে আলোটা সারা বাড়ি ছড়াইয়া পড়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনে চুপে চুপে আবার রুমের ভিতরে চলে গেছে। রাবিয়া ফজরের নামাজ পড়িয়া, এশরাকের নামাজ পড়িয়া আস্তে আস্তে মুনিবের পাক করে গেছে কাজ করবে। কি করবে? কাজ করবে। আমার ভাইরা মুনিব ডাকবে, রাবিয়া, রাবিয়া গো এদিকে আসো। রাবিয়া তরতর করে কাজ। এ তো সাত সকালবেলা আজকে মুনিব কেন আমার ডাকো? না জানি আজকে কোন ভুল হয়ে গেছে, না জানি রে, আজকে আমার জানে বেড়ে ফেলে দে। তরতর করে কাঁপতেছে আর মুনিবের সামনে হাজির হয়। রাবিয়া যখন সামনে তাকাই দেখে মুনিব দাদা করে কান্দে। ডাক দিয়া বলে, রাবিয়া, মুনিব গো, বুঝলাম না কেন আপনি কান্দে, কেন কান্দে রে গো? রাবিয়া রে, আমি জানতাম না তুমি যে এত বড় অলি। রাবিয়া গো, কোথা দে, এতদিন তুই ছিলে আমার গোলাম, আজকের থেকে আমি হয়ে গেলাম তোর গোলাম। ও রাবিয়া, এতদিন আমি ছিলাম তোর মনি, আজকে আমি তোর গোলাম। দিবি আমার এই গোলামির একটু সুযোগ দিবে গো রাবিয়া। ও রাবিয়া, আমার বাড়ির কোন রুমটা তোমার চয়েস হয়, ওই রুমে বৈশা তুমি মাবুদের গোলামি করবা, আর আমি তোমার গোলামি করব, আমি তোমার সেবা যত্ন করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও রাবিয়া, তাও যদি তোমার পছন্দ হয় না, আমি তোমার আজাদ করে দিলাম। তোমার মনে যেখানে চায় সেখানে যাইতে পারো, যেখানে বলবা ওখানে আমি তোমার জন্য ঘর বানাইয়া দিব, আর আমি তোমার গোলামি করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া কই, মুনিব, ও মুনিব, মুনিব, আমি আমার মাবুদের প্রেমে পাগল, আমি তোমার বাড়ি থাকবো না, আমার আজাদ কইরা দাও। আমি পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে কুড়ে ঘর বানাইয়া বাকি জিন্দেগি আমার মাবুদের গোলামি করে আমার জীবনটা শেষ করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার আল্লাহ ওয়াজ করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি পাইতে হয়, আমার বন্ধুরে তালাশ করার বন্ধুরে যদি পাইতে হয়, উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলি যারা হয়ে গেছে এদের তালাশ করো, ওসিলা তালাশ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা গভীর মনোযোগ, আমার বন্ধুরা এদিক সেদিক মাথা ঘুরাইবেন না, আপনার ওয়াজ বুঝতে কষ্ট হবে। গভীর মনোযোগ, আমার বাইরে এখন আপনি একজন পীর কামেলার হাতের মধ্যে হাত দিয়েছেন, আমি অলিউল্লাহ হইয়া কবরে যাব, অলিউল্লাহর দরজা খোলা দিলাবে নেই। এখন আপনি পীরের কাছে মুড়িদ ধরেন, পীর বাবাজি আপনারে মুড়িদ করিয়া বাম স্তনের দুই আঙ্গুল লেগছে লতিবাই কল আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদি কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লু আলা ওয়াহিয়াল কালব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা মোবাইলের মধ্যে ছোট্ট একটা সিম আছে, ঠিক না বেরি? আচ্ছা আছে। এই সিম দিয়ে যদি সারা বিশ্বের সঙ্গে কথা বলা যায়, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা লাকাদ কাররামনা বলে ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলে ঘোষণা দিলাম, আশরাফুল মাখলুকাত বলে আমি তোমাদের ঘোষণা দিলাম। আমি কি তোমাদের একটা সিম দেই নাই? আল্লাহ বলেন আমি তোমার এমন একটা সিম দিয়েছি। আমার ভাইরা এই সিমের এত বড় পাওয়ার, 3.5 হাত কবর থেকে রিং করলে আমার বাইরে আরশে মহল্লা পর্যন্ত রিং করা যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরশে মহল্লা পর্যন্ত ওই কলবের মধ্যে দেখা যায়, ঠিক না বেটি? আমার বাড়ি ইহুদি খ্রিস্টান নাসারা এরা মোবাইল ফোন বানিয়েছে, ওই যে মানুষের কলবের মধ্যে বাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ফরমান সারা পৃথিবীটা এই নৌকের বরাবর আমার কাছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা এই কলবটারে আমার ভাইরা রিচার্জ করিয়া ইহুদি খ্রিস্টানেরা ওই মোবাইলের সিম বানাইছে। এই ছোট্ট সিম দিয়ে যদি সারা পৃথিবীর সঙ্গে কথা বলা যায়, আল্লাহ মানুষের কলবের মধ্যে এমন একটা সিম দিয়েছেন যে সিমের মধ্যে তাকাইলে কবর থেকে আরম্ভ করে আরশে মহল্লা পর্যন্ত দেখা যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, কলব রুহুসের কবি আপনার নসাবাতুল খারবাত, এরপরে বহু সববাদে 83টা দাওরা আছে। এর মধ্যে একটা দাওরার নাম হলো কাশফুল কুবুর। ওই কাশফুল কুবুরের মুরাকাবায় দেয়া যদি কোনো মানুষ যদি কাশফুল কুবুরের মুরাকাবা কবরের কাছে করে, কবরের মুর্দার সঙ্গে কথা বলতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই কথা তো বুঝে আসে না। আমার ভাইরা বুঝে আসার জন্য হেলালি সাহেবকে দাওয়াত করেছেন। গভীর মনোযোগ, আমার ভাইরা গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর ওনার একজন মুরিদ ওনার জানাজার নামাজের মধ্যে শরীক হতে পারে নাই। রে বন্ধুরা আমার, আল্লাহ নবীর ইন্তেকালের পর ওই মুরিদ লোকটা কবরের কিনারে আইয়া কাশফুল কুবুরের মুরাকাবা করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন মুরাকাবা? কাশফুল কুবুরের মুরাকাবা। এখন পীরের মুরিদের কথা বলে, পীরের মুরিদের কথা বলে। পীর হলো কবরে, মুরিদ হলো জমিনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পীর হলো কবরে, মুরিদ হলো দুনিয়াতে। আমার ভাইরা জিন্দার মুর্দার কথা বলতেছে। আমার ভাইরা আল্লাহর নবী গাউসুল আজম 3.5 হাত কবরে, আর উনি হলেন জমিনের উপরে। এবার মুরিদ ডাক দিয়া বলে, হুজুর ও গাউসুল আজম হুজুর, আমার একটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? হুজুর গো, আপনি মুনকার নকিরের হাত থেকে কেমনে বাঁচলেন? গাউসুল আজম ডাক দিয়া কয়, ও মুরিদ, আমি মনে করেছিলাম আমার মুরিদের মধ্যে তুমি সবচাইতে বুদ্ধিমান মুরিদ, কিন্তু না না, আমি বুঝলাম তোমার মতো মূর্খ মুরিদ আর নাই। কই কেন হুজুর? কই তুমি প্রশ্ন করলা মুনকার নকিরের হাত থেকে আমি কেমনে বাঁচলাম, বরঞ্চ তোমার প্রশ্ন করা উচিত ছিল আমি গাউসুল আজমের হাত থেকে মুনকার নকির কেমনে বাঁচলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি সাইলেন্ডার, আমার মাফ করে দেন, মুনকার নকির আপনার হাত থেকে কেমনে বাঁচলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ দামি না ফেরেশতা দামি? মানুষ দামি না ফেরেশতা দামি? মানুষ দামি, মানুষের মতো মানুষ হলে ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আবার এই মানুষ চতুর্থ জন্তুর যে আরো নিকৃষ্ট ডিঙ্গা বেঁধে। গভীর মনোযোগ ডাক দিয়া বলে হুজুর, ও হুজুর, হুজুর গো, গাউসুল আজম ও আল্লাহর ওলি মুনকার নকির আপনার হাত থেকে কেমনে বাঁচলো? এবার ডাক দিয়ে কই মুরিদ, ও বাবাজি, আমার কবরে রাখার পর আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকলো। আমার প্রশ্ন করলো খুব তর্জন গর্জন করে, মা রাব্বুকা ওমান নাবিউকা মান দীনুকা, তিনটা প্রশ্ন আমার করলো। আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ডাক দিয়া বললাম, আপনারা মুসলমান না মুসলমান নাই? সুবহানাল্লাহ। জনম কামিলেন নবীজি আমাদেরই জন্য রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা সবাই একটু সামনে আগায় বসেন। বেহেশতের বাগানে আপনার বাড়িতে একটু জায়গা দেন। ওই বেহেশত জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক আপনাদের জায়গা দিবে। একটু সামনে আগায় বসেন আর একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। সবাই বসে পড়ুন বাবা, এই ওই সাইডের পর্দাটা দিয়ে দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবের গুরু গাউসুল আজম, বাবের গুরু গাউসুল আজম মহিউদ্দিন জিলানী, সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। রাসূলুল্লাহ নয়ন তারা, রাসূলুল্লাহ নয়ন তারা, আলিমার সোজার দিল পিয়ারা, মা ফাতিমার সঞ্জুরা গো আব্দুল কাদের জিলানী। সারা জাহানের পীর গো তুমি মহিউদ্দিন জিলানী। চোরা আসলো চুরি করতে তোমারই পাক দরবারেতে, কুতু বাবা নাইলাই তারে, কুতু বাবা নাইলাই তারে, আব্দুল কাদের জিলানী। সারা জাহানের পীর গো তুমি মহিউদ্দিন জিলানী। সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। বাবের গুরু গাউসুল আজম, বাবের গুরু গাউসুল আজম মহিউদ্দিন জিলানী। সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। পীরের মুরিদের কথা বলে, পীরের মুরিদের ডাক দিয়ে বলে, ও মুরিদ, আমার কবরে তর্জন গর্জন করে দুইজন ফেরেশতা যখন ঢুকলো, আমার আমি ডাক দিয়ে বললাম, তোমরা মুসলমান না মুসলমান না? আমরা মুসলমান। মুসলমানের আদত হলো আসসালামু কাবলাল কালাম, প্রথমে সালাম করবে তারপরে কথা বলবে। সুবহানাল্লাহ। সালাম করবে, এরপরে মুসাফা করবে, এরপরে কুশলাদি জিজ্ঞাসা করবে, তারপরে কথাবার্তা বলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বললেন, আমার কবরের ভিতরে ঢুকে তোমরা 1 নম্বর ভুল করেছো, আমার সালাম করো নাই। 2 নম্বর ভুল করেছো, আল্লাহ যখন আমাদের সৃষ্টি করতে চাইছিল তখন তোমাদেরকে বলেছিল, তোমরা বলেছিল কালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা।
তোমরা বলেছিলে আমরা মারামারি করবো, কাটাকাটি করবো। কেন? কি অন্যায় করেছিলাম? তোমরা আমাদেরকে সৃষ্টি করতে কেন নিষেধ করলা? 2 নম্বর ভুল করেছো। 3 নম্বর ভুল করেছো, আল্লাহ কার মুখাপেক্ষী নাই, তোমরা আল্লাহরে উপদেশ দেওয়ার চেষ্টা করেছো। 3টা ভুল করেছো। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব দাও, তারপরে তোমাদের প্রশ্নের জবাব লইয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসুল আজম কবরে 2 জন ফেরেশতা কয়, ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের জিলানী, এই প্রশ্ন তো আমরা সব ফেরেশতা মিলিয়া বলছিলাম, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আকাশে যাইয়া সব ফেরেশতা মিলিয়া আপনার প্রশ্নের জবাব দিব। আল্লাহর ওলি ডাক দেয়, একজন আমার কবরে বসো, আরেকজন তোমরা আকাশে চলিয়া যাও। আমার বাইরে একজন কবরের মধ্যে রাখলেন, আরেকজন আসমানে চলে গেলেন। যাইয়া সমস্ত ফেরেশতা কুলকে ডাক দিয়া বলে, ও মালাইকা, জীবনে কত কবরে গেলাম, এরকম হয় না, আজকে বাগদাদের কবরে গেলাম। গাউসুল আজম এমন একটা প্রশ্ন করেছে, আমরা যে তাদের বানাইতে নিষেধ করেছিলাম, আজকে আমাদেরকে ধরছে, তাড়াতাড়ি আসো। তামাম আসমান জমিনের ফেরেশতা গুলা যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ গো, গাউসুল আজমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সবাই গিয়ে আমার গাউসুল আজমের কাছে ক্ষমা চাও। আমার ভাইরা তামাম পৃথিবীর কোনায় কোনায়, আসমানের কোনায় কোনায় যত ফেরেশতা ছিল, সব আইসা আল্লাহর ওলির কাছে ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি বলে, এত সুজা ক্ষমা নাই, এত সুজা ক্ষমা নাই, আমার দাবি আছে। আমার কি আছে? দাবি আছে। আল্লাহ যাইয়া বলো, আমার দাবি না মানলে আমি তোমরা একদিন ছাড়বো না। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, দাবিটা কি? দাবি হলো, আমি গাউসুল আজমের কাদরিয়া তরিকায় যারা মুরিদ হবে, আমার মুরিদের 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 কবরে মুনকার নকির ফেরেশতা যাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরা ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ তোমার গাউসুল আজমের দাবিটা তুমি মানো, আর নাইলে আমাদের উপায় নাই। আমার ভাইরা, আল্লাহ বলে যে আমার গাউসুল আজমের ডাক দিয়ে কো, আমি তার দাবি মানলাম, তার তরিকায় যারা মুরিদ হবে, মুরিদের 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 কবরে মুনকার নকির যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু গভীর মনোযোগ বুঝুন, এটা আমরা বুঝে আসে না, এটার পিছনে দলিল আসেনি। মাম্মা তাফি তালাবুল ইলমে বাসাল্লাহু ফি কবরি মালাকাইনি ইউআল্লিমানে ইলমে মারিফাত ওয়া কামা ফি কবরি কিয়ামা আলিমান ওয়া আরিফা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শরীয়ত অথবা মারিফতের ছাত্র, আমার ভাইরা মাদ্রাসার ছাত্র, ওই ইলমে শরীয়ত এবং ইলমে মারিফতের ছাত্র কবরে যদি যায়, ছাত্র অবস্থায় যদি কবরে যায়, আমার ভাইরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মুনকার নকির আসবে, আমার ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার প্রশ্নের জবাব দেও। প্রশ্নের উত্তর ছাত্র দেয় না, শিক্ষকে দেয়। কে দেয়? শিক্ষকে দেয়। ছাত্র কোনোদিন প্রশ্ন যদি করে মানছে, বলবে তুমি ব্যাকরণ নাকি, ছাত্র মানুষ কি উত্তর দিবে? যাও মাদ্রাসায় যাও, মুআল্লিম আছে, শিক্ষক আছে, এদের প্রশ্ন করো। আল্লাহ বলবে, এটা আমার পীরের তরিকতের ছাত্র, এটা মাদ্রাসার ছাত্র, এটা তালবে আলিম। মাম্মা তাফি তালাবুল ইলমে বাসাল্লাহু ফি কবরি মালাকাইনি ইউআল্লিমানে ইলমে মারিফাত ওয়া কামা ফি কবরি কিয়ামা আলিমান ওয়া আরিফা। সুবহানাল্লাহ। তোমরা তার কবরটা ছেড়ে আসো, আমি তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা দিব। একজন তারে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলা শিক্ষা দিবে। আরেকজন কলম, রুহুসের, খফিয়া, সাহাবাত, খাসত এই ইলমে মারিফত শিক্ষা দিয়া হাসরের ময়দানে আলিম এবং আরিফ বানাইয়া উঠাইবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বুঝে আসে না। কবি বলেন আমার ভাইরা, মিয়ানে আশিক মাশুক রমুজে, মিয়ানে আশিক মাশুক রমুজে, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আশিক মাশুকের প্রেমের খেলা কিরামান কাতিবিন পর্যন্ত টের পায় না। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি হইতে পীরে কামেল লাগবে, পীরে কামেল হইতে হইলে নবীজি লাগবে। নবী ছাড়া কোনদিন ওলি হওয়া যায় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আসে কোন কা দিল বানায়া আয়নায়ে আল্লাহ ने उसका रोशन कर दिया तेरे इश्क रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आले सय्यिदिना মাওলানা। শেষ করে আমার ভাইরা, আয়নার পিছনে যদি রং না থাকে, আয়নার মধ্যে চেহারা দেখা যায়? দেখা যায়? চেহারা দেখা যায় না। রং না থাকলে যেভাবে দেখা যায় না, আমার ভাইরা, যেই কলবের মধ্যে নবীজির মহব্বত না থাকবে, এই কলবের মধ্যে আল্লাহ দেখা যায় না। আয়নার মধ্যে যে চেহারা দেখতে হলে পিছনে রং লাগে। নবীর মহব্বত না থাকলে ওই কলবে আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখা যায় না। ঠিক না বেদি? আর একটু গভীর মনোযোগ আমার ভাইরা, দুইটা পুষ্কুন্দি পাশাপাশি, একটা পুষ্কুন্দির মধ্যে কচুরি ফেনা আমার ভাইরা, আরেকটা পুষ্কুন্দি খুব পরিষ্কার। ওই পরিষ্কার পুষ্কুন্দির মধ্যে তাকাইলে আকাশের চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়। কচুরি ফেনা যেই পুষ্কুন্দির মধ্যে, এটার মধ্যে আকাশের চন্দ্র দেখা যায় না। আমার ভাইরা, পুষ্কুন্দির দোষ না চন্দ্রের দোষ? পুষ্কুন্দির দোষ। আমার ভাইরা, পুষ্কুন্দির মধ্যে কচুরি ফেনা যারা কয় নবীজি দেখা যায় না, এদের কলবের মধ্যে কুচুরি ফেনা লাগাই দিবে। আমার ভাইরা, নবী দেখতে লাগে, কলব পরিষ্কার করো, কলবের মধ্যে নবীজির মহব্বত লাগাও, দেখবা ওই কলবে দিনের নবী দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর সালাম ইয়া নবী मुझे फिरकात की जुल्मत से बचाओ या रसूल अल्लाह या नबी सलाम अलैका। तेरे मौत तेरे परे जाइयो हमरा কবরে, সোনের জবাব শিখায়ো কলি
حبيبك خير خلق كلهم سجد درود السلام بعد ذيك النبي طلب المقام بلغ العلا بكماله كشف الدجى بجماله سورة خصاله وخصاله صلوا عليه وآله فرن بلغ العلا بكماله كشف الدجى بجماله الصلاة جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আমাদের আকাঙ্ক্ষিত মেহমান ফাতেহাবাদ দরবার শরীফের কর্তৃনিশীন আলা হযরত পীর সাহেবুল্লাহ আল্লাহর ওলি আয়েশা গেছেন। আপনারা সবাই বসে পড়ুন। এটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, কিশোরগঞ্জের আগমন, আল্লাহর ওলির আগমন, ফাতেহাবাদের কিশোরগঞ্জের আগমন, হুজুর কেবলার আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফাতেহাবাদের বিশাল কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে হবিগঞ্জের পক্ষ থেকে নারে তাকবীর। আপনারা যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছে, অনুরোধ করব আপনারা সবাই বসে পড়ুন। হুজুর কেবলা আল্লাহর ওলি আজকের মাহফিলে আগমন করেছেন। আপনারা সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আগে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم اجعلنا صبرنا وشكورنا واجعلنا الصغير واجعلنا الناس إلى الكبير واجعل لي أفئدة من الناس تهوي إليهم إلى القرية الشتى نغور التمنيا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ মাবুদ তাকাই দেখুন শাইস্তানগর তেমুনিয়া বাজার হবিগঞ্জ পীর ফাতেহাবাদ দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে কুরআন শরীফ তেলাওয়াত করে দরুদ শরীফ পাঠ করে আপনার শাহী দরবারে ভিখারির মতো দোকানে হাত বাড়াইলা। আমি গুনাহগার সাম তাই কিছু কথা বলবো। আল্লাহ তোমার ওলি আসতেছেন, একটু পরেই নিশ্চয়ই আসবেন। আল্লাহ ফাতেহাবাদের আল্লাহ হযরত পীর সাহেব তোমার ওলি আসবে। আল্লাহ উনি আসার আগ পর্যন্ত আমি সাম তাই কিছু কথা বলবো, তৌফিক এনায়েত করে দাও। সাথে সাথে সমস্ত আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ আমাদের দরবারের যত খোলাফা বিন্দু আল্লাহ মুরব্বী ছিলেন সবাই পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ বর্তমান হুজুর আমার ডানে বসা আমার আল্লাহ আমার হুজুর আমার তালিমের বিশ্বাস আব্দুল কাদির মনপুরের পীর সাহেব আল্লাহ তোমার ওই হায়াত বাড়ায়া দাও। আল্লাহ সারা বিশ্বের মানুষ যার জন্য পাগল, সারা বিশ্বের নয়ন মনি হৃদয়ের স্পন্দন ফাতেহাবাদ দরবার শরীফের গতিনিশীল আল্লাহ হযরত পীর সাহেব কেবলা তোমার ওলির নেক হায়াত বাড়ায়া দাও। আজকে তোমার ওলির আগমনের মাহফিলে যে যে নিয়তে আসবে আল্লাহ আসতে যেন দেরি হয়, মনের আশা যেন পূরণ হতে দেরি না হয়।
আসমানের চন্দ্র সূর্য যতদিন কায়েম থাকবে এই জায়গায় আল্লাহ এই মাহফিল প্রতি বছর উন্নতির সঙ্গে দায়মার কায়েম রেখে দিও আল্লাহ। এই মাহফিলের জন্য দরবারের ভক্তবৃন্দ আমার ভাইরা বাবারা যারা কষ্ট করেছে আল্লাহ সবাই রে তোমার হাওলা করে দিলাম। প্রত্যেকের জামিনদার তুমি আল্লাহ নিজে হয়ে যাও। এই মাহফিলের উসিলায় এই হবিগঞ্জ টাউনের যত ব্যবসায়ী ভাইরা আছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। এই মাহফিলকে জড়িয়ে করে এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টে যত মুর্দা মুসলমান কবরবাসী প্রত্যেকের কবরকে কোন জান্নাতের বাগান বানায়া দাও। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা মুহাম্মাদুর